गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। এখন যে প্রবন্ধটি আমি পাঠ করছি সেটি হলো মা, পঞ্চম পর্ব। মা, যিনি তোমার আমার মা, তিনি সকলের মা। তিনি কেবল মানুষের মা নন, পশু পক্ষী কীট পতঙ্গ ধূলিকণা পৃথিবী আকাশ বাতাস গ্রহ চন্দ্র সূর্য সকলের মা। সব কিছুই তিনি প্রসব করে, আবার সবার ভেতরে তিনি আছেন। আমরা সবাই মায়ের পেট থেকে জন্মাই, কিন্তু যে মায়ের পেট থেকে জন্মালাম সেই মাকেই যখন বুঝতে পারি না, তখন জগতের মাকে কেমন করে বুঝব? অতএব ক্ষুদ্র মাকে বাদ দিয়ে অনন্ত মাকে বুঝতে যাওয়া বাতুলতা মাত্র। আসলে মায়ের দেহ থেকে কি সন্তানের জন্ম হয়? তা হয় না। মায়ের দেহটা মা নয়। মায়ের ওই দেহের ভেতরে যিনি আছেন, যার বলে বলিয়ান হয়ে মা চলাফেরা করেন, জীবিত থাকেন, তিনি প্রকৃত মা। তাকে বলা হয় প্রাণ বা আত্মা, অর্থাৎ দেহের ভেতরে যিনি দেহী, সেই দেহী না থাকলেই মৃত সেই প্রাণের ধারাটাই মা। তাহলে দেখা গেল প্রাণ থেকেই প্রাণের উৎপত্তি হয়, দেহ থেকে নয়। এই প্রাণের দুটো দিক আছে, একটা চঞ্চল, একটা স্থির। স্থির দিকটাই মূল বা আদি, তাই স্থির দিকটাই পুরুষ বা ব্রহ্ম। এই দিকটা থেকে কোনো কিছুর উৎপত্তি হয় না। ইনি সদাই একরূপ, তাই শাস্ত্রাকার বলছেন নিশ্চলং ব্রহ্ম উচ্চতে। নিশ্চল অবস্থাকেই ব্রহ্ম বলে। এই স্থির দিকটার একাংশ চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি। তাই শাস্ত্র বলেছে একাংশের স্থিত জগৎ। তাহলে দেখা গেল মায়ের দেহেতে যে চঞ্চল প্রাণ, সন্তানের দেহেতেও সেই চঞ্চল প্রাণ। এভাবেই জন্মদায়িনী মা সন্তানের ভেতর অবস্থান করেন। অতএব দেহস্থ চঞ্চল প্রাণ প্রাণরূপী মাকে জানলেই জগতের মাকে জানা যায়। জগতের সব কিছুর মধ্যেও সেই চঞ্চল প্রাণ বর্তমান। তাই নিজ দেহস্থ চঞ্চল প্রাণকে জানলেই মাকে জানা হলো এবং জগতের মাকেও জানা হলো। তাই চঞ্চল প্রাণী ঈশ্বর ভগবান, মা ও সর্বময় কর্তা। তাই শাস্ত্রাকার বলেছেন প্রাণ হি ভগবানীশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। এই মাকে আমরা বলি দুর্গতি নাশিনী, কারণ তিনি আমাদের সকল প্রকার দুর্গতি নাশ করেন। দুর্গতি অর্থাৎ স্থির প্রাণ রূপ ব্রহ্ম থেকে দূরে থাকলেই দুর্গতি। যদি আত্মসাধনার দ্বারা চঞ্চল প্রাণকে স্থির না করে চঞ্চল অবস্থাতেই থাকা হয়, তাহলেই দুর্গতি। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমনি চঞ্চল প্রাণকে ধরেই প্রাণকে স্থির করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখি দুর্গতি নাশিনীর 10টি হাত। 10 হাত বিশিষ্ট মানুষ কোথাও দেখা যায় না। এই 10 হাত হলো দেহের ভেতর 10 ইন্দ্রিয় বা 10 প্রাণের প্রতীক। 5 কর্মেন্দ্রিয় এবং 5 জ্ঞানেন্দ্রিয় এবং 10 প্রাণ হলো 10 বায়ু, প্রাণ অপান ব্যান উদান সমান নাক কূর্ম কৃকর দেবদত্ত ধনঞ্জয়। মোট 49 বায়ুর মধ্যেই 10 বায়ু প্রধান। তাই আমরা যত প্রকার কর্ম করি সবই ওই 10 ইন্দ্রিয় বা 10 প্রাণের দ্বারাই করে থাকি। তাই মায়ের 10 হাত হলো কর্মের প্রতীক, তাহার বাহন সিংহ। সিংহ হলো কামের প্রতীক। কামকে জয় করতে হবে, একেবারে মেরে ফেললে চলবে না।
তাহলে সৃষ্টি নষ্ট হবে। তাই তিনি সিংহকে পায়ের দ্বারা দমন করে রেখেছেন। অর্থাৎ সাধক তার কামকে কেবলমাত্র সৃষ্টির জন্যই ব্যবহার করেন, ভোগের জন্য নয়। এইভাবে বশীভূত রাখেন। তার পায়ের তলায় অসুর। অসুর হলো ক্রোধের প্রতীক। সাধকের ক্রোধকে বিনাশ করতে হবে, তাই অসুরকে বধ করেছেন। তার পাশে কার্তিক। কার্তিক হলো বীরের প্রতীক। সাধককে বীর হতে হবে, অর্থাৎ বীরত্বের সহিত সাধন করতে হবে। পাশে লক্ষ্মী। লক্ষ্মী হলেন সূর্যের প্রতীক। এইভাবে যিনি আত্মসাধন করেন তিনি অবশ্যই সকল ঐশ্বর্যের মালিক হন। কিন্তু লক্ষ্মীর বাহন পেঁচা। পেঁচা দিবান্ধ, অন্ধকারের জীব। এই অবস্থার অন্য সাধক যদি সাবধান না থাকে তবে তাকে ঐশ্বর্যের প্লবন অনেক নিচে নামিয়ে দেয়, সাধনার পতন হয়। অতএব সাধক সাবধান। অপর পাশে সরস্বতী। সরস্বতী হলেন জ্ঞানের প্রতীক। এই অবস্থাপন্ন সাধক জ্ঞানী হন এবং তখনকার তার হংসের অবস্থা হয়, জগতের সার বস্তুকে গ্রহণ করতে পারেন। এই অবস্থাপন্ন সাধককে পরমহংস বলে। তার পাশে সিদ্ধিদাতা গণেশ। সাধক এত কঠোর সাধনা করল, তাই সিদ্ধি অবশ্য চাই, কিন্তু সাধক সিদ্ধি বা মুক্তি তোমার সন্নিকটে, তথাপি সাবধান, নইলে তোমার ভেতর যেসব পাশব বৃত্তিগুলি এখনো লুকিয়ে আছে তারা মাথা চাড়া দিতে পারে, তারা তোমাকে ক্ষতি করবে। অতএব বাইরে যারা তোমার শত্রু তারা তোমার শত্রুতাচরণ করবে, সাধনার ব্যাঘাত হবে। তাই সিদ্ধিদাতার বাহন ইঁদুর। ইঁদুরের ধর্ম অকারণে অনিষ্ট করা। সবার উপরে বিশ্বনাথ, যিনি বিশ্বের নাথ, তার থাকার জায়গা নেই, বস্ত্র নেই, ছাই বশ্রমিকে শ্মশানে মশানে পড়ে থাকেন। এ হলো সাধকের ত্যাগের প্রতীক। এই অবস্থাপন্ন সাধকের সব কিছুই থাকে, থেকেও কিছুই নেই, কারণ কোনো দিকেই তার আকর্ষণ বা মন নেই। তখন তার জায়গা থাকতেও গৃহশূন্য অবস্থা। এইভাবে যিনি আত্মসাধন করেন তিনি মাকে পান এবং তার সকল দুর্গতি নাশ হয়। তিনি তখন স্থির ব্রহ্মে সদা যুক্ত থাকায় নিজেই বিশ্বনাথ হন। এই চঞ্চল প্রাণী দুঃখদায়িনী, সুখদায়িনী। সু অর্থে সুন্দর, খম অর্থে ব্রহ্ম। সুন্দর রূপ স্থির ব্রহ্মের সঙ্গে যুক্ত থাকলেই সুখ, তার আগে সুখ কোথায়? তাই দুর্গাপূজায় আমাদের সকলের প্রার্থনা, জগজ্জননী, অসুর দলনী মা, দুর্গতিনাশিনী মা, তুমি আমাদের সকলের দেহের ভেতরে আছো। তুমি আমাদের সকল চঞ্চলতা দূর করে যা কিছু অশুভ নাশ করে স্থিরত্বের দিকে নিয়ে যাও, তাহলেই আমাদের সুখ হবে। যে যাবার সে যাক বয়ে, তুই আপন কর্ম করে যা, তোর হবে ভালো, শেষে তুই স্থির ঘরে চলে যা। শ্যামাচরণ। জয় গুরু। এবারকার পাঠ শ্যামাচরণ ইধারাও। জয় গুরু। যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নাম সুবিদিত। সারা পৃথিবীতে সত্যিকারের আত্মপিয়াসী মানুষ নিশ্চয়ই তাকে চেনেন। কাজেই তার সম্বন্ধে এই স্বল্প প্রবন্ধে বিশেষ পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তার প্রামাণিক জীবনী গ্রন্থ পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বইটির প্রথম লাইনে শ্যামাচরণী দ্বারাও এই শব্দটি লেখা আছে। এই একটি লাইন বসাতে আমার প্রায় 6 মাস সময় লেগেছে। আজ 9-10 বছর হলো বইটি বেরিয়েছে এবং হাজার হাজার মানুষ পড়ছেন। প্রায় সকল ক্রিয়াবানও এই পবিত্র বইটি পড়েছেন বলে আশা করি। সাধারণ পাঠকের কথা না ধরলেও অন্তত ক্রিয়াবানের কাছ থেকে এই একটি লাইন সম্বন্ধে অবশ্যই কিছু প্রশ্ন আশা করেছিলাম। এই লাইনটির মধ্যে যে একটি গভীর অধ্যাত্ম রহস্য লুকিয়ে আছে সেটিকে কারো দৃষ্টি পড়েছে বলে মনে হয়নি। ইদানিংকালে 1-2 ক্রিয়াবান আমার সামনে এই লাইনটির গুরু অর্থ জানবার আগ্রহ প্রকাশ করায় এই স্বল্প পরিসরে যতটুকু সম্ভব বলা চেষ্টা করছি মাত্র। লাইনটির মধ্যে 10টি অক্ষর আছে।
10টি অক্ষর হলো 10 প্রাণ, 10 দিক, 10 ইন্দ্রিয় ইত্যাদির প্রতীক। এইসবই প্রাণের চঞ্চল অবস্থা থেকে উৎপন্ন হয়। শ্যামাচরণ যখন পাহাড়ের পথে এগিয়ে চলেছেন, তখন তার প্রিয় গুরুদেব বাবাজি তাকে ডাকছেন। এই সময়ে শ্যামাচরণ হলেন জীব শ্যামাচরণ, অর্থাৎ তিনি তখন প্রাণের চঞ্চল অবস্থায় বর্তমান, অতএব উপরোক্ত 10 গুণগুলি তার ভেতরে আছে। এই 10 গুণ বিশিষ্ট অর্থাৎ চঞ্চল প্রাণে অবস্থিত শ্যামাচরণকে ডাকছেন তার প্রিয় গুরুদেব, যিনি ব্রহ্মকে জেনেছেন, নিজেই ব্রহ্মস্বরূপ হয়েছেন। তিনি সদ্গুরু, অর্থাৎ গুরু হলেন স্থির এবং শিষ্য হলেন চঞ্চল। এক্ষেত্রে নিশ্চল ব্রহ্ম ডাকছেন তারই থেকে উৎপন্ন চঞ্চল ভাবাপন্ন জীব শ্যামাচরণকে, বলছেন আমার কাছে এসো, তাহলেও তুমি স্থিরত্বে পৌঁছে যাবে। এই স্থির ব্রহ্মই হলেন সমস্ত সৃষ্টির উৎসস্থল। সব কিছুর স্থির ব্রহ্ম থেকে উৎপন্ন হয় এবং ঘুরে ফিরে সেখানেই মিশে যায়। তাই স্থির ব্রহ্ম সদাই আহ্বান করছেন চঞ্চল রূপী জীবকে, যে একদিন না একদিন আমার কাছে তোমাকে আসতেই হবে। তবে আর দেরি করছো কেন? তুমি চঞ্চল হওয়ার দরুন 10 প্রাণে বিভক্ত হয়েছ, তাই তোমার ভিতরে 10 ইন্দ্রিয় উৎপন্ন হয়েছে এবং এ কারণে তুমি 10 দিক অর্থাৎ সকল দিকে ঘুরে বেড়াচ্ছ। এবার তুমি আমার কাছে এসো এবং স্থির হও, তাহলে তুমি চিরবিশ্রাম পাবে। অতএব এই আহ্বানটা যেমন শ্যামাচরণের ক্ষেত্রে প্রযোজ্য, সাথে সাথে পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ব্রহ্ম শ্যামাচরণ মানুষকে ক্রিয়াযোগ শিক্ষা দেওয়ার জন্য যখন মনুষ্য দেহ নিয়ে মর্তে আবির্ভূত হলেন, তখন তিনি প্রাণের চঞ্চলতার দরুন নিশ্চয়ই জীব শ্যামাচরণ রূপে পরিণত হলেন। ফলে তিনি স্বয়ং স্থির ব্রহ্ম হওয়া সত্ত্বেও নিজের পরিচয়কে ভুলে গেলেন। এই স্থিরত্ব সকলের ভিতরেই আছে, সেই স্থিরত্বই সকলকে আহ্বান করছে, আমার কাছে এসো, আর পরবাসে অর্থাৎ চঞ্চলতায় থেকো না। এইভাবে পুরাণ পুরুষ যোগীরা শ্যামাচরণ লাহিড়ী নামক পবিত্র গ্রন্থটির মধ্যে প্রতিটি ছত্রে সনাতন যোগ ধর্মের গূঢ় রহস্য লুকিয়ে আছে। ক্রিয়াবান পাঠক এই পবিত্র গ্রন্থটিকে যদি এভাবে নিতে পারেন, তবে তাদের উপকার হবে বলে আমি আশা করি। জয় গুরু। পরবর্তী পাঠ পবিত্র সেপ্টেম্বর। জয় গুরু। হে সেপ্টেম্বর, তুমি নিজেকে মহান পবিত্র অমর করে রেখেছ। 1828 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর অমৃত সন্তান যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে তুমি ভারতভূমিতে এনেছিলে। আবার 1895 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর তাকেই তুমি ফিরিয়ে নিয়ে গেলে। মানুষের আত্মিক কল্যাণের জন্য সত্যিই তোমার প্রাণ কেঁদেছিল, তাই শ্যামাচরণের মাধ্যমে অভয়বাণী মানব সমাজে দিয়ে গেলে। শ্যামাচরণ তার পূর্ণ কর্তব্য নিখুঁতভাবে পালন করে অমর ক্রিয়াযোগ সাধনার বীজ ছড়িয়ে দিয়ে গেলেন, যে সাধন করলে মানুষ নিজেই অমৃত হতে পারবে। তাই আজ আমরা যারা ক্রিয়াবান আছি, আমাদের সমালোচনার সময় এসেছে। আমরা তার বাণী কতটুকু নিজের জীবনে এবং কতটুকু বা মানব সমাজের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারলাম। ক্রিয়াবানের দায়িত্ব কিছু কম নয়, সেই দায়িত্বটা কতখানি তা দেখা যাক। আজ ধর্ম, সমাজ, শাসন ব্যবস্থা যেদিকে তাকানো যায়, চারিদিকে কেবল আসুরিক বৃত্তি। মঠ, মিশন, আশ্রম, তীর্থস্থান, সাধু সমাজ, পূজা পাঠ, কোনো কিছুরই তো অভাব নেই। তবু কেন চারিদিকে এত অনাচার? এই জড় বিজ্ঞানের যুগে কিছুতেই মানুষের মন উন্নত হচ্ছে না। আধুনিক সভ্যতা যখন মানুষের মনকে উন্নত করতে পারেনি, তখন তা কখনই শ্রেষ্ঠ নয়। এদিকে জড়বিজ্ঞানের দুর্বার আকর্ষণ, অপরদিকে মঠ, মিশন, আশ্রম, তীর্থস্থান, সাধু সমাজ, তারাও চেষ্টা করছেন জড়বিজ্ঞানের পদলেহন করতে। ফলে ওইসব পবিত্র স্থানগুলি থেকে আত্মসাধন উঠে গিয়ে কেবল প্রচার, ভোগ বিলাস, আরও
প্রতিষ্ঠান বানাও, অন্যের আদর্শের চেয়ে আমাদের আদর্শই শ্রেষ্ঠ, কি করে মঠাধীশ হবে, কোন ধর্ম করলে লোকে তোমাকে বড় সাধু বলে মানবে, কেমন করে পশ্চাৎ দেশ ফেরত মহাত্মা হব, লক্ষ্য শিষ্য চাই ইত্যাদি কর্মে ব্যস্ত। ফলে ওই সব প্রতিষ্ঠানগুলি চোখ ধাঁধানো ভাবে রমরম করে চলছে ঠিকই, কিন্তু ঋষিদের আদর্শ থেকে দূরে সরে গেল। তাই এগুলি আর মান হুঁশ তৈরি করতে পারছে না। সকল কর্মের মধ্যে তারা লাভ খুঁজে বেড়ায়। যে ভারতভূমিতে মানুষ সর্বত্যাগী সাধুর আজও শ্রেষ্ঠ আসন প্রদান করে, সেই সর্বত্যাগী সাধুরা কিন্তু একটা খেতাবের আশ্রয় কর্ম করে চলেছে। নিজের নামের আগে বিভিন্ন বিশেষণে নিজে ভূষিত করে। তাই বর্তমানে সাধু সমাজের মধ্যেও আত্মসাধনার প্রচলন প্রায় নেই বললেই চলে। অথচ ঋষিভূমি এই ভারতবর্ষে ঋষিরা সকল শাস্ত্রের মাধ্যমে কেবল আত্মজ্ঞানের কথাই বলে গেছেন। যোগীরাও আজ তাই বলছেন। এই আত্মসাধন থেকে দূরে যাওয়াতেই আজ মানুষের এত দুঃখ কষ্ট। ভগবান বলছেন, ন হি কল্যাণকৃত দুর্গতিং তাত গচ্ছতি। এই আত্মকর্মই হলো কল্যাণ কর্ম। এর দ্বারা প্রমাণিত হলো কি উপায়ে মানুষে তার অনন্ত দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে পারে, তার উপায় ঋষিরা বলে দিয়ে গিয়েছেন। ঋষিরা ছিলেন সর্বজ্ঞ, মানুষের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব জানতেন, এবং কোন কর্মের মাধ্যমে মানুষের স্থায়ী কল্যাণ হবে তাও তারা বলে দিয়ে গেছেন। কিন্তু সেই উচ্চ আদর্শ থেকে দূরে ক্রমে মনুষ্য বিচ্যুত হয়ে প্রচার সর্বস্ব আত্মপরায়ণহীন মানুষের কথায় বিভ্রান্ত হলো, জড়বিজ্ঞানের দৌলতে প্রচুর ভোগের সম্মুখীন হলো, যা ঋষিরা কখনোই চাননি। ঋষিরা জড় জগতের সুখভোগকে এবং ইন্দ্রিয়ের মাধ্যমে সুখভোগকে কখনই গ্রহণ করতে বলেননি, যা সর্বত্র বিদ্যমান। এহেন অবস্থায় ক্রিয়াবানের কি কর্তব্য? যোগীরাজ বলেছেন, ক্রিয়াবানই দেবতা। কারণ সকল দেবদেবী যে আত্মকর্ম করেন, ক্রিয়াবানও তাই করেন। অতএব ক্রিয়াবানকে সকল দিক থেকেই দেব চরিত্র হতে হবে। ক্রিয়াবানও তো এই সমাজেরই মানুষ। চারিদিকে যখন আসরিক বৃত্তিতে ভরে গেছে, ধর্মের নামে যখন সারা দেশ গোষ্ঠী এবং দলবাজিতে ভরে গেছে, তখন দেব চরিত্র সম্পন্ন ক্রিয়াবানদের এগিয়ে আসতেই হবে, নচেত মানব সমাজ আরও নিচে নেমে যাবে। কিন্তু দেখা যায় যে কালের প্রভাবের গতি এত ভয়ঙ্কর যে এই দেব চরিত্র সম্পন্ন ক্রিয়াবানদের মধ্যেও আজ গোষ্ঠী দলবাজি এবং আপন স্বার্থ চরিত্র আত্মতার দিকেই ঝোঁক বেশি। তাই ক্রিয়াবানরা যোগীরাজের দেয়া উচ্চাসন দেব চরিত্রকে ভুলে গিয়ে যোগীরাজের মহানাদর্শ থেকে বহুলাংশে বিচ্যুত হয়ে আমি অমুক গুরুর শিষ্য আর সব ফালতু এই বোধের শিকার হলো। বর্তমানে এই আত্মসাধন পথের যারা পথিকৃৎ অর্থাৎ গুরু হলেন, তারাও অনেকে আপন আপন গোষ্ঠী বা দল এবং আশ্রমকে বজায় রাখার জন্য নেশায় মত্ত হলেন। তারা যোগীরাজের বাণীকে ভুলে গিয়ে নিজের বাণীকেই যোগীরাজের বাণী বলে চালাতে লাগলেন। যোগীরাজকে তারা আপন গোষ্ঠী বা মঠ মিশন চালাবার মূলধন করে দিলেন। উন্নত ক্রিয়াবানের যে মহান দেব চরিত্র হওয়া উচিত ছিল, তার থেকে তারা বিচ্যুত হলেন। তারা আপন আপন গোষ্ঠীর মধ্যে যোগীরাজকে বেঁধে ফেললেন। হায় ক্রিয়াবান, যোগীরাজ কি আপনাদের এই আদর্শ দিয়েছেন? যোগীরাজ বলেছেন, জগতের এরূপ ব্যবহার দুঃখ হয়। লোকে মান্য করুক, এরূপ কর্ম করে। আমি বড় মেনে নিয়ে লোকের সঙ্গে কথা বলে, কিন্তু সকলের দাস হয়ে, সকলের নিকট ছোট হয়ে, সকলকে মান্য করে অভিবাদন করাতে সকলের মধ্যে যে কুটস্থ আছেন তাকে অনুমান করে সকল কাজ করা উচিত, তা কেউ করে না। সকল লোকে যাতে ক্রিয়া পায় তার চেষ্টা করা উচিত। মানুষের মঙ্গলের জন্য সত্যি তার প্রাণ কেঁদেছিল। তাই তিনি উদাত্ত কণ্ঠে বলেছিলেন, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। যে মানুষ ক্রিয়া করবে তার মন গলে যাবে। সে তখন পার্থিব চাহিদার অতীতে থাকতে চাইবে।
মনুষ্যত্বের যেসব গুণ সেগুলি আপনা হতে তার মধ্যে উদয় হবে। মানুষের চরিত্র গঠনের আন্দোলন, মঙ্গল করার আন্দোলন, উপকার করার আন্দোলন, সেবা করবার আন্দোলন, এসব তিনি কখনো প্রশ্রয় দেননি। কারণ তিনি জানতেন এসবই পার্থিব এবং অস্থায়ী। তিনি বলেছেন, এই পাগলা মাতালের কথাটি শোনো, দয়া করে ক্রিয়াটি করো। তিনি পরিষ্কার করে বলেছেন, ক্রিয়া করলে সব পাবে। এই যার বাণী, তিনি সঠিক ক্রিয়া ছাড়া আর কোনো দিকে তিনি তাকাননি, অপরকেও তাকাতে উপদেশ দেননি। অথচ হায়, বর্তমানে তার প্রদর্শিত পরীক্ষিত সর্বমঙ্গলদায়ক যে ক্রিয়া, তা প্রায় লোপ পেতে বসেছে। বর্তমানে অনেকেই নিজেদের মন ভরা কতকগুলো কর্মযোগীরাজের প্রদর্শিত ক্রিয়ার নাম দিয়ে চালায়। ফলে সঠিক ক্রিয়া লোপ পেতে বসেছে এবং মানুষ তৈরির যে কারখানা সংসার, সেখানে উন্নত আত্মজ্ঞান সম্পন্ন মানুষ তো আর তৈরি হচ্ছে না। যদি কারখানায় উন্নত মানুষ তৈরি না হয়, তাহলে উন্নত মানুষ আশা করা যায় না। কিন্তু যোগীরাজ মনে প্রাণে চেয়েছিলেন যাতে সংসারে উন্নত মানুষ তৈরি হয়, এবং তৈরি করার যে উপায় তিনি আমাদের শিখিয়ে দিয়েছিলেন। আমাদের অযোগ্যতার দরুন সেই শিক্ষা থেকে দূরে সরে গেলাম। ফলে আর আদর্শ আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারলাম না, অপরকেও দিতে পারলাম না। তাই আজ সকল ক্রিয়াবানকে দলাদলি ভুলে গিয়ে মনে প্রাণে এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ মানুষ যোগীরাজের সঠিক আদর্শ পায়, সঠিক ক্রিয়া পায়। তার দিকে লক্ষ্য রাখতে হবে। জয় গুরু। তা না হলে যোগীরাজ কাউকেই ক্ষমা করবেন না। আর মাত্র কয়েক বছর পরে 1995 খ্রিস্টাব্দ, তার তিরোধান শতবর্ষ। তখন শ্রীচরণে আমরা জবাব দিতে পারবো না, মুখ লুকিয়ে বসে থাকতে হবে। হে মহান যোগীরাজ, তুমি স্বয়ং ভগবান, তুমি সকল সৃষ্টির মূল কারণ, তুমি আত্মসূর্য, তুমি নারায়ণ, তুমি কৃষ্ণ, তুমি মহাদেব, তুমি কালী, তুমি আদিপুরুষ ভগবান, তুমি ঈশ্বর, তুমি জগদীশ্বর, তুমি সর্বব্যাপী, তুমি সকল মনুষ্য হৃদয়ে কুটস্থ রূপে আছো। তুমি একমাত্র পুরুষ, তুমি অক্ষর পুরুষ, তুমি ছাড়া এ দুনিয়ায় আর কিছু নেই। সর্বকালে সর্বাবস্থায় তুমি বিরাজিত, তুমি নেই তো কিছু নেই। তোমার এই পরিচয় তুমি দিয়ে গেছো প্রভু। তাই তোমার কথা দিয়ে, অর্থাৎ তোমাকে দিয়েই তোমার পূজা করি। তুমি যখন সব, তখন আমিটাও তুমি। তাই মহাষ্টমীর প্রাক্কালে, তোমার তিরোধান দিবসের প্রাক্কালে, তোমার শ্রীপাদপদ্মে এই প্রার্থনা জানাই, আমাদের সকল প্রকার গোষ্ঠী ও দলাদলির ঊর্ধ্বে নিয়ে যাও, আমাদের সত্য ও আলোকের পথে নিয়ে যাও। তোমার মহান পথ থেকে আমাদের বিচ্যুত করো না, আমাদের মান হুঁশ করো। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ। পরবর্তী পাঠ, জীব সেবা কি মোক্ষদায়ক? বর্তমান পৃথিবীতে ধর্মের নামে যে সম্প্রদায় আছে এবং তাদের কেন্দ্র করে যত মঠ, মিশন, আশ্রম, মন্দির, মসজিদ, গির্জা বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এবং গত প্রায় 1000 বছর ধরে যত মহাত্মা মানুষকে ধর্মীয় শিক্ষাদান দিয়েছেন, সকলে এই উপদেশ দিয়ে আসছেন যে জীবের সেবা করো। জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়, এই সেবা মোক্ষদায়ক ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষের বা জীবের সেবার মধ্যে যে ঈশ্বরের যে সেবা হয় কিনা এবং মোক্ষদায়ক কিনা। যদিও সকল সম্প্রদায়, সকল ধর্মীয় অনুষ্ঠান, প্রতিষ্ঠান এবং সকল মহাত্মাই এই আদর্শে গত প্রায় 1000 বছর ধরে নিজেরাও কাজ করছেন এবং মানুষকেও ওই কাজ করার উপদেশ দিচ্ছেন। এই সেবা করে কে এবং কাকেই বা করে? মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, এরাই সেবা করে এবং সেবা নেয়। এরা সকলেই ইন্দ্রিয়
এভাবে সকলেই ইন্দ্রিয়েরই সেবা করছে। ইন্দ্রিয় কখনো ইন্দ্রিয়াতীতের সেবা করতে পারে না। ঈশ্বর অতীন্দ্রিয়, যে সেবা করছে সেও অস্থায়ী এবং যাকে সেবা করা হচ্ছে সেও অস্থায়ী। স্থায়ী কখনো চিরস্থায়ী সেবা করতে পারে না। ঈশ্বর চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়। যে সেবা করছে এবং যাকে সেবা করছে উভয়ই পরিবর্তনশীল। ঈশ্বর অপরিবর্তনশীল। যে সেবা করছে এবং যাকে সেবা করছে উভয়ই প্রাণের চঞ্চল অবস্থায় বর্তমান। ঈশ্বর অচঞ্চল, অতএব চঞ্চল কখনো অচঞ্চলে সেবা করতে পারে না। যদি ক্ষুধার্তকে অন্ন দেওয়া হয় তাহলে তখনকার মতো তার ক্ষুধার নিবৃত্তি হলো ঠিকই, কিন্তু পরে তো তার আবার ক্ষুধা লাগবে। রোগীকে ঔষধ এবং পথ্য দিয়ে সারিয়ে তুললেও পুনরায় তার রোগ হবে। এরা সবাই মরণশীল এবং অস্থায়ী। তাই ক্ষুধার স্থায়ী নিবৃত্তি হয় না এবং স্থায়ী নিরাময়ও সম্ভব নয়। তাছাড়া ক্ষুধা বা রোগ কার হয়? ক্ষুধা বা রোগ দেহের হয়, দেহীর নয়। দেহ অনিত্য, দেহী নিত্য। এ কারণে অনিত্য কখনো নিত্যের সেবা করতে পারে না। অনেকে বলেন দরিদ্র নারায়ণের সেবা, তাহলে ধনীদের সেবা নয় কেন? নারায়ণ কি কেবল দরিদ্রের মধ্যে আছেন, ধনীদের মধ্যে নেই? আসলে দরিদ্রকে সেবা করার সুযোগ আছে, ধনীকে নেই। সারা বিশ্বে সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ধর্মের নামে কেবল কিছু সংস্কারমূলক ধর্মীয় আচার অনুষ্ঠান বা স্থূলকর্ম নিয়েই ব্যস্ত, আত্মসাধন থেকে অনেক দূরে আছে। তাই তারা নিজেরাও পার্থিব সেবামূলক কাজে ব্যস্ত এবং অপরকেও শিক্ষা দিয়ে থাকেন। কাউকে কিছু সেবা করতে গেলে তো সে অন্নই হোক আর ঔষধই হোক, এসবই পার্থিব বস্তুর দ্বারাই সেবা করতে হয়। ঈশ্বর অপার্থিব, কাজেই পার্থিব বস্তুর দ্বারা তার সেবা করা কখনোই সম্ভব নয়। সেবা করতে গেলে পার্থিব বস্তুর প্রয়োজন হয়, কিন্তু ঈশ্বর কোনো বস্তু নয়, অতএব কোনো বস্তুর দ্বারা ঈশ্বর সেবা সম্ভব নয়। আবার সেবা করতে গেলে দুই হলো, ঈশ্বর এক, দুই কখনো একের সেবা করতে পারে না। কারণ দুইয়ের ভিতর সর্বদা একই বর্তমান, এক ছাড়া দুইয়ের অস্তিত্ব নাই। তাই এককে বাদ দিয়ে দুইয়ের কল্পনা যেমন অলিক, তেমনি দুইয়ের মাধ্যমে একের সেবাও অলিক। দুই হলেই দ্বন্দ্ব, ঈশ্বর দ্বন্দ্বাতীত, অতএব দ্বন্দ্বের দ্বারা দ্বন্দ্বাতীতের সেবা সম্ভব নয়। যে সেবা করছে এবং যাকে সেবা করছে এ দুই হলো। এই দ্বৈতই মহাদুঃখের মূল। দ্বৈত কখনো অদ্বৈতের সেবা করতে পারে না। যে সেবা করছে সেও একের উপর নির্ভরশীল এবং যাকে সেবা করছে সেও একেরই ওপর নির্ভরশীল। এক অর্থাৎ আত্মা। আত্মা না থাকলে সেবা করাও যাবে না, সেবা নেওয়াও যাবে না। অতএব সেবার উচ্চস্থল আত্মা। কিন্তু যখন কাউকে সেবা করার প্রয়োজন হয় তখন অবশ্যই দুই হয়। সেবা করবার মতন মন এবং সেবা নেবার মতন প্রয়োজন, এই দ্বৈত অবস্থায় বিদ্যমান। অতএব সেখানে এক বোধ নেই। দ্বৈতের উপর প্রতিষ্ঠিত এই সেবা কখনই অদ্বৈতের সন্ধান দিতে পারে না, তাই মোক্ষদায়ক নয়। আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে সেবা অলিক কল্পনা মাত্র। তাই সেবা বলতে যা কিছু বোঝায় তা জাগতিক কর্তব্য হিসাবে অবশ্য পালনীয় ঠিকই, কিন্তু মোক্ষদায়ক হিসেবে পালনীয় নয়। মোক্ষই আসল। যদি কেউ মোক্ষ চায় তবে তার পক্ষে সেবা করাটা সময়ের অপচয় মাত্র। কিন্তু কেউ যদি বলে মোক্ষ চাই না তবে তা ফাঁকিবাজি। এ বিষয়ে যোগীরাজ পরিষ্কার বলেছেন, আপনার আসল সেবা ক্রিয়া ছেড়ে উপসেবা অর্থাৎ ফালতু ভেলকির ন্যায় কিয়ৎস্থায়ী ধোকায় পতিত হয়। এরূপ ধোকা কত খাইল, কিন্তু আপনি যে খোকা, সে খোকাই কতবারই হইলেন। আরও বলেছেন, আপনার ভালো নয় পরের ভালো, এই কুসংস্কারেতেই সর্বনাশ। আবদ্ধ হইয়া লোকে হইতেছে। মুক্তকামী মানুষ প্রথমে নিজে সেবা করেন, নিজের সেবায় আসল সেবা। প্রাণের সেবা প্রাণকর্মের দ্বারাই সম্ভব। সেই প্রাণকর্মই হলো
ক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমেই আসল সেবা অর্থাৎ নিজ প্রাণের সেবা হয়। নিজ প্রাণের সেবা ছেড়ে দিয়ে বাহ্য জগতের যত প্রকার সেবা সবই উপসেবা মাত্র। এই উপসেবা ভেলকির ন্যায় ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কর্ম সর্বদা ধোঁকায় পতিত হয়। অপরের সেবা করতে গেলে ইন্দ্রিয়ের সাহায্য নিতেই হবে। ইন্দ্রিয়ের সাহায্যে যে কর্ম করা হয় তা অবশ্যই ধোঁকায় পতিত হবে। এই ধোঁকারূপ কর্ম অনেক জন্ম ধরে কত করলে কিন্তু নিজে যে খোকা, সেই খোকাই রয়ে গেলে। অর্থাৎ জন্ম জন্ম ধরে খোকা হয়ে কতবার এলে, কতবার গেলে, কত উপাসনা করলে, কিন্তু খোকা হওয়া শেষ হলো না, কারণ নিজে সেবা করলে না। সেবা করতে গেলেই গুণকে প্রয়োজন হয়। গুণের অতীতে যে ত্রিগুণ, তার সন্ধান করলে না, এটাই তোমার মূর্খামি। সেই প্রকারে সেবা করাটা কেবল কুসংস্কার মাত্র। কুসংস্কার আছে বলেই সন্ধান পেলে না। জাগতিকভাবে নিজের সুখ দেখা এবং অপরের সুখ দেখা একই কথা। এইসব উপসেবা কিছুদিনের জন্য উপসেবককে সত্য মনে হয়, কিন্তু এটা যে মিথ্যা তা বুঝতে পারো না। এটাই তোমার কুসংস্কার এবং এই কুসংস্কারেই তোমার সর্বনাশ। তাই তুমি জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছ। অতএব এসব সেবামূলক ধোঁকা কর্ম ছেড়ে দিয়ে নিজের সেবা করো, অর্থাৎ আত্মক্রিয়া করো। জগতের বস্তু দেখতে সুন্দর, কিন্তু পরিণামে বিষবৎ। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।